पुष्पराज मैं झुकेगा नहीं साला। দক্ষিণ ভারতের সিনেমা কে না পছন্দ করে? সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলো শুধুমাত্র ভারত নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়। অন্যদিকে বাংলাদেশের এই সিনেমাগুলো প্রচুর পরিমাণ জনপ্রিয়। তো বাংলাদেশে সাউথ ইন্ডিয়ার মুভি ইন্ডাস্ট্রির অগণিত ভক্ত রয়েছে। সো আজকের ভিডিওটি সাউথ ইন্ডিয়ার মুভি লাভারদের জন্য স্পেশাল হতে চলেছে, কেননা আপনি জানতে পারবেন এই ভিডিওতে 2026 সালের জরিপ অনুসারে কোন নায়ক সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকে প্রতিটি মুভি থেকে। তো বস, এই লিস্টে আল্লু অর্জুন এবং থালাপতি বিজয় কত নম্বর অবস্থানে রয়েছে জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করা যাবে না। তো বস, রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। এবং আপনার ক্রাশ কিং কি এই লিস্টে জায়গা পেয়েছে? নাম্বার 10, কমল হাসান। তিনি জন্মগ্রহণ করেছে 1954 সালে তামিলনাড়ুতে। তার বর্তমান বয়স 72 বছর। তবে অবাক করা বিষয়টি হচ্ছে তিনি ধর্মে ব্রাহ্মণ হলেও বর্তমান সময়ে তিনি নাস্তিক। তো যাই হোক, এই লিজেন্ড সুপারস্টারের দক্ষ অভিনয়ের জন্য সারা বিশ্বে জনপ্রিয়। তিনি বর্তমান সময়ে প্রতিটি মুভির জন্য প্রফিট শেয়ার সহ 150 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। কি ভাবা যায়? কমল হাসানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি বক্স অফিস হিট করা মুভি হচ্ছে বিক্রম। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2022 সালে। বক্স অফিসে 500 কোটির বেশি টাকা ইনকাম করেছিল এই একটি মুভি থেকেই। তিনি ভারতের এমন একজন অভিনেতা যার চেহারা ও স্টাইলের জন্য নতুন করে মেকআপ বিভাগ চালু করতে হয়েছে। এমনকি তিনি তার দেহকে মরণোত্তর গবেষণার জন্য দান করার ঘোষণা দিয়েছে। নাম্বার 9, বিজয় দেবাকান্ত। তিনি জন্মগ্রহণ করেছে 1989 সালে হায়দ্রাবাদের তেলেঙ্গানায়। সেই হিসাবে তার বর্তমান বয়স মাত্র 36 বছর। তবে মজার ব্যাপার হচ্ছে তিনি বাণিজ্য বিভাগ থেকে বিকম পাশ করেছে এবং 2011 সালে অভিনয় যাত্রা শুরু করেছে। তিনি ক্যারিয়ারের শুরুতে সর্বপ্রথম 2016-17 সালে অর্জুন রেড্ডির মুভির মাধ্যমে সারা ভারত সহ আশেপাশের দেশগুলোতে জনপ্রিয়তা পায়। বর্তমান সময়ে প্রতিটি মুভি করার জন্য 25 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। এমনকি তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় এবং বক্স অফিস হিট করা মুভি হচ্ছে গীতা গোবিন্দ। এই মুভি দিয়ে 125 কোটির বেশি ইনকাম করেছে তিনি। তবে সত্যি বলতে পার্সোনালি আমি তার বিগ ফ্যান। নাম্বার 8, সাউথ ইন্ডিয়ার কিং সূর্যা। তাকে চিনে না এমন মুভি লাভার বলতেই নাই। এই ব্যক্তির মুভিগুলো এতটাই জনপ্রিয় হয়ে থাকে যে তাকে হাজার হাজার পোলাপান ফলো করে থাকে। তিনি জন্মগ্রহণ করেছে 1975 সালে চেন্নাই। সেই হিসেবে তার বর্তমান বয়স 51 বছর। তার সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল মুভি হচ্ছে কঙ্গুয়া। এই মুভিটি 2024 সালে মুক্তি পাওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গিয়েছিল। বর্তমান সময়ে সূর্যা প্রতিটি মুভি করার জন্য 80 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তবে একটি মজার ব্যাপার হচ্ছে তিনি মুভি ইন্ডাস্ট্রিতে আসার আগে নর্মাল একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত পরিচয় গোপন রেখে, শুধুমাত্র তার পড়াশোনা খরচ চালানোর জন্য। সেই থেকে অনুপ্রেরণা নিয়ে বর্তমান সময়ে তার প্রতিষ্ঠান আগারাম হাজার হাজার গরিব ও অপারক শিক্ষার্থীর খরচ বহন করে থাকে পড়াশোনার। এই ব্যক্তির অভিনয় এতটাই ভালো এবং দক্ষ যে আপনারা যারা না দেখছেন তারা বলতেই পারবেন না। নাম্বার 7, ইয়াশ। একে চিনে না পৃথিবীতে হয়তো এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে মুভি লাভারদের মধ্যে। শুধুমাত্র সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে তিনি কেজিএফ মুভিগুলোর জন্য। তিনি জন্মগ্রহণ করেছে 1986 সালে কর্ণাটকে। সেই হিসেবে তার বর্তমান বয়স 40 বছর। তার ক্যারিয়ারে সর্বোচ্চ বক্স অফিস হিট করা মুভি হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2, যেটি 2022 সালে মুক্তি। মুভি দিয়ে সারা পৃথিবীতে 1200 কোটি টাকা আয় করেছিল। বর্তমান সময়ে ইয়াশ রোহান নর্মাল মুভি করার জন্য 120 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে তিনি একজন বাস কন্ডাক্টরের ছেলে। এমনকি বাংলাদেশের আরফিন শুভর মতো মাত্র 300 টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছিল অভিনয় শেখার জন্য। সেই অভিনয়ের নেশায় আজকে তাকে বিশ্ব মঞ্চে দাঁড় করিয়েছে, এমনকি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিচয় করিয়ে দিয়েছে। আচ্ছা বস, আপনি কি সত্যি কেজিএফ চ্যাপ্টার 2 দেখেছেন? অবশ্যই কমেন্ট করুন। নাম্বার 6, অজিত কুমার। তিনি জন্মগ্রহণ করেছে 1971 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 55 বছর। তিনি ভারতের তেলেঙ্গানায় জন্মগ্রহণ করেছে। তিনি মুভি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে একজন রেসিং কার ড্রাইভার ছিলেন। তার ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় মুভি হচ্ছে 2023 সালে থুনিবু। এই মুভি বক্স অফিসে আয় করেছিল 250 কোটি টাকা। বর্তমান সময়ে অজিত কুমার প্রতিটি মুভি করার জন্য 105 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। নাম্বার 5, জুনিয়র এনটিআর। এই ব্যক্তির মুভি দেখেনি বাংলাদেশে হয়তো এমন ব্যক্তি নাই বললেই চলে। তিনি জন্মগ্রহণ করেছে ভারতের হায়দ্রাবাদে 1983 সালে। বর্তমান বয়স তার 43 বছর। তার ক্যারিয়ারে বক্স অফিস হিট করা মুভি হচ্ছে দেবারা 2024 সালে। এই মুভিটি মুক্তি পায়, এমনকি 2024 সালে বক্স অফিসে সর্বোচ্চ
500 কোটি টাকা ইনকাম করেছিল। তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পী। তবে মজার ব্যাপার হচ্ছে মুভি ইন্ডাস্ট্রিতে আসার পর শরীরের অনেক ওজনের জন্য টোল শিকার হতে হতো। শুধুমাত্র তিনি অক্লান্ত পরিশ্রমের জন্যই আজকে এই পর্যায়ে এসেছে। বর্তমান সময়ে তিনি প্রতিটি মুভি করার জন্য 100 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। এরপর রয়েছে রামচরণ। তিনি জন্মগ্রহণ করেছে 1985 সালে চেন্নাই শহরে। সেই হিসাবে তার বর্তমান বয়স 41 বছর। তার ক্যারিয়ারের বক্স অফিস হিট করা মুভি হচ্ছে RRR। 2022 সালে তিনি এই মুভিটি দিয়ে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, কেননা এই মুভিটি থেকে আয় হয়েছে প্রায় 1400 কোটি টাকা। কি বস, ভাবা যায়? তিনি মেগাস্টার চিরঞ্জীবীর ছেলে হওয়া সত্ত্বেও মুভি ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে অনেক টোলের শিকার হতে হয়েছে। বর্তমান সময়ে ইন্ডিয়া সহ পৃথিবীতে বিভিন্ন দেশে তার প্রাইভেট এয়ারলাইন্স বিজনেস রয়েছে, যার ফলে তিনি আরও দিন দিন ধনী হচ্ছে। তো বর্তমান সময়ে রামচরণ প্রতিটি মুভি করার জন্য 125 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। তো এরপর রয়েছে ভারতের লিজেন্ড অভিনেতা প্রভাস। তিনি জন্মগ্রহণ করেছে 1979 সালে মাদ্রাজে। সেই হিসেবে তার বর্তমান বয়স 47 বছর। তার ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় এবং বক্স অফিস হিট করা কিছু বেশ মুভি রয়েছে। কল্কি এবং বাহুবালী 2 মুভি দিয়ে বক্স অফিসে প্রায় 3000 কোটি টাকা আয় করেছিল। বর্তমান সময়ে প্রভাস প্রতিটি মুভি করার জন্য 150 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। এমনকি প্রফিট শেয়ার তো রয়েছে। মজার ব্যাপার হচ্ছে বাহুবালী 2 মুভি করার জন্য 5 বছর অন্য কোনো মুভিতে কাজ করেনি। অভিনয়ের দক্ষতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তার ফ্যান ফলোয়ার রয়েছে। এরপর রয়েছে সাউথ ইন্ডিয়ার কিং আল্লু অর্জুন। তাকে চিনে না এমন মানুষ বাংলাদেশে নাই বললেই চলে। তিনি জন্মগ্রহণ করেছে 1982 সালে তামিলনাড়ুতে। সেই হিসেবে তার বর্তমান বয়স 44 বছর। যেমনটা আপনারা জানেন, তামিলনাড়ুর ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে অ্যাডভান্স ডান্স স্কিল রয়েছে তার মধ্যে। তবে বস, মজার ব্যাপার হচ্ছে 2024 সালে পুষ্পা 2 মুভি রিলিজ হওয়ার পূর্বে তার প্রতিটি মুভির পারিশ্রমিক ছিল মাত্র 80 কোটি টাকা। এরপর 2024 সালে পুষ্পা 2 মুভি বক্স অফিসে আয় করেছিল 1750 কোটি টাকার উপরে। এরপর থেকে আল্লু অর্জুনের প্রতিটি মুভি পারিশ্রমিক হয়ে দাঁড়ায় 150 থেকে 200 কোটি টাকা পর্যন্ত। তিনি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে জনপ্রিয় ডান্স স্কিলের জন্য। তো বস, আল্লু অর্জুনের ফ্যানদের কমেন্ট বক্সে দেখতে চাই। তো যাই হোক, নাম্বার 1 থালাপতি বিজয়। রিসেন্টলি তিনি মুভি ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছে চিরজীবনের জন্য। যেমনটা আপনারা জানেন, এমনকি প্রবেশ করেছে রাজনৈতিক অঙ্গনে, সেখানেও দেখিয়েছে সফলতা। তিনি জন্মগ্রহণ করেছে 1974 সালে তামিলনাড়ুতে। সেই হিসাবে তার বর্তমান বয়স 52 বছর। তিনি ধর্মে খ্রিস্টান হওয়া সত্ত্বেও প্রতিটি ধর্মকে অনেক পরিমাণ শ্রদ্ধা করে। তার ক্যারিয়ারে বক্স অফিস হিট করা বেশ কিছু মুভি রয়েছে, তার মধ্যে অন্যতম লিউ। এটি 2023 সালে মুক্তি পেয়েছিল এবং আয় করেছিল বক্স অফিসে 650 কোটি টাকার উপরে। এরপর বক্স অফিস হিট করা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম 2024 সালে এই মুভিটি রিলিজ হয়েছিল। মুভি ইন্ডাস্ট্রিতে ঢোকার সময় তার চেহারার জন্য অনেক সমালোচনা হয়েছে। বর্তমান সময়ে তার পরিশ্রম তামিলনাড়ু সহ সাউথ ইন্ডিয়ার সবচেয়ে প্রভাবশালী অভিনেতা বানিয়েছে, এমনকি সর্বোচ্চ আয় করা এবং পারিশ্রমিক নেওয়া সুপারস্টার বানিয়েছে। তিনি বর্তমান সময়ে প্রতিটি মুভির জন্য 250 থেকে 300 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। তো বস, এই ছিল 10 জন সুপারস্টার বর্তমান সময়ে যারা সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকে প্রতিটি মুভির জন্য। তো বস, আপনি কোন সুপারস্টারের ফ্যান অবশ্যই কমেন্টে জানান। রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বস, আপনি কি পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য প্রস্তুত? আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। सुल्तान, अबे रुक! ए सुल्तान!